ব্ল্যাক মাম্বা এমন একটা সাপ যে সাপের বিষ একসময়ই 15 জন মানুষকে একসাথে মেরে ফেলার ক্ষমতা রাখে, আর তাই ভয়ানক ভয়ানক প্রাণীরাও তার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করে, শুধুমাত্র একটি মাত্র প্রাণী ছাড়া, আর সেটা হলো বেজি। সাপ আর বেজির লড়াইয়ের কথা বা দৃশ্য আপনারা হয়তো অনেকেই বই, সিনেমা কিংবা নাটকে অনেকবার দেখেছেন আর শুনেছেন, কিন্তু যখন বাস্তবে এরা সামনাসামনি চলে আসে তখন পরিস্থিতি অনেকটাই বদলে যায়। এরা দুজন দুজনের প্রতি এতটাই রেগে ওঠে যে তারা একে অন্যের জীবন না নেওয়া পর্যন্ত থামে না। এরপর এদের শত্রুতা কোন দিকে মোড় নেয় আসুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, পশুদের রাজত্বে একটা প্রাণী অন্য একটা প্রাণীকে মেরে নিজের শিকার বানাবে, এটা বড় কোনো বিষয় নয়। খুব স্বাভাবিক বিষয় যে যদি তারা শিকারই না করে তাহলে তারা খাবে কি? এ কারণে তারা বাধ্য হয়ে শিকার করে। তবে জঙ্গলে এমন একটি প্রাণীও রয়েছে যে বাধ্য হয়ে না, বরং নিজের মজার জন্যই শিকার করে থাকে। আর আপনারা হয়তো বিশ্বাস করবেন না, তাদের শিকার কোনো ছোটখাটো প্রাণী কিংবা ইঁদুর টিকটিকি না, বরং বড় বড় বিষধর সাপ, যাদের সামনে যেতে গেলেও আমরা থরথর করে কেঁপে উঠব। তাদেরকেই নিজের শিকার বানায় এরা। প্রথমে তো তাদেরকে বিরক্ত করে, এরপর তাদেরকে মেরে নিজেদের পেট ভরে। জি হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, আমরা কথা বলছি বেজিকে নিয়ে। তারা সাপ শিকার করে ঠিক ততটাই মজা পায় যতটা আমরা ভিডিও গেম খেলে পেয়ে থাকি। যদিও সাপকে শিকার করার প্রাণীর কোনো অভাব নেই। হানি বাজার থেকে শুরু করে অক্টার পর্যন্ত, ঈগল থেকে শুরু করে মেন্টিস পর্যন্ত প্রত্যেকেই সাপকে নিজের শিকার বানায়। তবে এরা সাধারণত যে কোনো সাপদেরকে শিকার করে তারা কিছুটা দুর্বল আর বিষ ছাড়া সাপ হয়ে থাকে। মাঝে মাঝে দুই একটা বিষধর সাপ থাকে, যার কারণে এদের খুব বেশি সমস্যা হয় না। কিন্তু যদি কথা ওঠে বেজির, তাহলে বলে রাখা ভালো, এরা ছোটখাটো সাধারণ সাপ তো শিকার করেই, সাথে সাথে এরা ব্ল্যাক মাম্বা কিংবা কিং কোবরাকেও হাতছাড়া করে না। যদিও এটা বিশ্বাস করাটা কঠিন যে বিড়ালের মতো আকারের এত ছোট একটা প্রাণীর ভেতর এত ক্ষমতা কোথা থেকে আসে যে হাতির মতো বিশাল প্রাণীকেও ধরাশায়ী করে দেওয়া সাপকে মারার ক্ষমতা সে রাখে, যে কিনা শুধুমাত্র সাপের ওপর হামলাই করে না, বরং তাদেরকে আক্রমণ করে মৃত্যুর মুখে পতিতও করে। আপনারা নিজেরাই ভাবুন এখানে কিভাবে একটা বেজি একটা ব্ল্যাক মাম্বার উপরে হামলা করেছে, আর ব্ল্যাক মাম্বার বারবার বেজিকে আঘাত করার সত্ত্বেও বেজির ভেতরে কোনো বিশেষ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে না। এখন এর মানে কিন্তু এটা নয় যে ব্ল্যাক মাম্বার বিষ দুর্বল হয়ে গেছে, বরং বিষের বমি করা এই সাপ বড় বড় প্রাণীকেও নিজের বিষের সাহায্যে ধরাশায়ী করে ফেলতে পারে। কিন্তু এখানে কথা এসেছে বেজির, যার গতি কারেন্টের মতো আর তার দাঁত রেজারের মতো ধারালো, কিন্তু এই সব কিছুই একটা ব্ল্যাক মাম্বার কাছে কিছুই না। আসলে সাপের বিষে এমন একটি কেমিক্যাল রিসেপ্টর থাকে যা শিকারের শরীরে প্রবেশ করার সাথে সাথে তাদের নার্ভস আর মাংসপেশির কমিউনিকেশন সিস্টেমকে ব্লক করে দেয়। কিন্তু বেজির শরীরে সাপের বিষের কোনো প্রতিক্রিয়া হয় না। আপনারা এটাও ভাবতে পারেন যেমনভাবে আমরা টিকা দেওয়ার মাধ্যমে আমাদের শরীরে ভাইরাসের সাথে মোকাবেলা করার জন্য অ্যান্টিবডি তৈরি হয়, ঠিক সেভাবেই সাপের বিষ থেকে বাঁচার জন্য বেজির শরীরে আগে থেকে অ্যান্টিবডি তৈরি থাকে, যা এদেরকে সাপের থেকে বাঁচিয়ে রাখে। আর এ কারণে বেজিরা সাপদেরকে মারার জন্য কখনোই পেছপা হয় না। আর যে এই অ্যান্টিবডিটা এভলিউশনের একটা অংশ, এ কারণে ছোট ছোট বেজিও বড় বড় প্রাণীর উপরে হামলা করতে পেছপা হয় না। সাপকে শিকার করার জেদ তাদের ভেতর এতটাই বেশি থাকে যে তারা গাছে উঠেও সাপকে শিকার করতে পেছপা হয় না। আপনারাই দেখুন কিভাবে একটা ব্ল্যাক মাম্বা এখানে খুব আরামে একটা গাছের উপর বসে আছে, অথচ একটা বেজি পেছন থেকে এসে তার উপর হামলা করে দিল। কারণ তাদের কিছুই যায় আসে না যে সাপ তাদের সাথে শত্রুতা করতে চায় কিনা, তারা তো তাদের পুরনো শত্রুতা আজও টিকিয়ে রাখবে। আর এই কারণে তাদেরকে দেখলেই মনে হয় যে সাপ থেকে পাওয়া ইমিউনিটি ক্ষমতার এসব বেজি একটু বেশিই কাজে লাগায়। বন্ধুরা, ইমিউনিটির সাথে সাথে শিকারদেরকে হামলা করার জন্য বেজিরা আরও একটি জিনিসকে কাজে লাগায়, আর সেটা হলো এদের স্ফূর্তি আর চঞ্চলতা। আর এ কারণে বেজিরা তাদের শিকারের সামনে এত বেশি এদিক ওদিক লাফালাফি করে যে এতে করে তাদের শিকারেরা প্রথমে অনেক বেশি কনফিউজড হয়ে যায়, আর এরপর বেজিরা তাদের পেছনে শিকারদেরকে এতটাই দৌড় করায় যে কারণে যে কোনো শিকারই অনেক দুর্বল হয়ে পড়ে। আর যখনই বেজি বুঝে যায় তার শিকার এখন দুর্বল হয়ে গেছে আর এখন সময় এসে গেছে, তখনই বেজিরা দ্রুত তাদের শিকারের উপর হামলা করে। আর তারা তাদের এই চালাকির মাধ্যমে শুধুমাত্র সাপদেরকে হারায় না, বরং অন্যান্য বড় প্রাণীকেও হামলা করতে তাদের এই চঞ্চলতা আর স্ফূর্তিকে কাজে লাগিয়ে থাকে। এখন এটা তো খুব স্বাভাবিক একটা বিষয়, যখন কোনো প্রাণীর মধ্যে শিকারকে হামলা করার এত বুদ্ধি থাকে তখন আমরা মানুষেরা সেই বুদ্ধিটাকে কাজে লাগাবো না, সেটা কিভাবে হতে পারে?
এজন্য যখন জাপানের ওকিনোভো আয়ারল্যান্ডে সাপের সংখ্যা বেড়ে গেল আর সাপেরা মানুষের ওপর বেশি বেশি আক্রমণ করতে থাকলো, তখন সাপেদের সাথে লড়াই করানোর জন্য বেজির থেকে ভালো অপশন আর কি বা হতে পারে। এজন্য এই আয়ারল্যান্ডে বেজিদেরকে আনা হলো, যাতে তারা সব সাপকে শেষ করে দিতে পারে। তবে দিনের বেলার তুলনায় রাতের অন্ধকারে এসব বেজিরা সাপেদের উপরে হামলা করতে পুরোপুরি ব্যর্থ হলো, কারণ সাপের সাথে খুবই কম সময় তারা সামনাসামনি হতো। এই কারণে এই বেজিরা তাদের শত্রুতা জারি রাখার চেয়ে নিজেদের পেট ভরাটাকেই বেশি গুরুত্ব দিত। আর তাই এরা যেসব প্রাণীকেই সামনে পেত তাদেরকেই নিজেদের শিকার বানিয়ে ফেলত। যদিও এটা প্রথমবার না যখন মানুষেরা বেজিদেরকে বিশ্বাস করে তাদেরকে সাপের উপরে হামলা করতে পাঠিয়েছিল। আর বেজিরা সাপদেরকে কম এবং অন্য প্রাণীদেরকে মেরে নিজেদের পেট ভরতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছিল। আপনারা নিজেরাই দেখেছেন বেজিরা কোনো পোষা প্রাণীকেও ছাড় দেয়নি। এর কারণ হলো বেজিদের ডায়েটে সব ধরনের প্রাণীরাই থাকে, হোক সেটা সাপের মতো বিষাক্ত কিংবা খরগোশের মতো আদুরে দেখতে কোনো প্রাণী। আর এ কারণেই নিউজিল্যান্ডে বেজি পুরোপুরি নিষিদ্ধ। আসলে নিউজিল্যান্ডে এমন অনেক প্রাণী রয়েছে যাদেরকে আপনারা নিউজিল্যান্ড ছাড়া অন্য কোথাও দেখতে পাবেন না। আর তাদের সুরক্ষার জন্যই নিউজিল্যান্ড বেজির মতো ভয়ানক প্রাণী থেকে দূরত্ব বজিয়ে রাখে। এই কারণে নিউজিল্যান্ডে বেজিদের যাওয়ার কোনো অনুমতি নেই। এসব দেশেরা বেজির ওপরে এই কারণে ভরসা করে না, কেননা নিষ্পাপ দেখতে এই প্রাণীর মধ্যে থেকে শিকারের ভাবনা কখনোই দূর হবে না। আর যখন এদের লড়াই করার ইচ্ছা হয় তখন এরা যে কোনো প্রাণীর সাথেই লড়াই করে, সেটা পোষা কুকুর বিড়ালি হোক না কেন। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কিভাবে এই বেজিরা নিজেদের চেয়ে কয়েক গুণ বড় একটা কুকুরের সাথে লড়াই করতেও পেছপা হচ্ছে না। এখানে তো শুধু একটা কুকুর রয়েছে, বেজিরা কুকুরের বড় বড় দলের সাথেও লড়াই করতে চলে যায় অনেক সময়, তাও কম সাধারণ কুকুর না, বরং শিকারী বন্য কুকুরের সাথে। আপনারা নিজেরাই দেখুন, যখন এই বন্য কুকুরগুলো বেজিদের পেছন পেছন গোল হয়ে ঘুরছে, তখন বেজিরাও ভয় না পেয়ে তার দলের সাথে সেখানে বসে আছে। এদের লড়াই দেখে তো মনে হচ্ছে এদের মধ্যে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। আপনারা নিজেরাই ভাবুন, যখন একটা বেজি এতটা আতঙ্ক ছড়াতে পারে, তাহলে যখন তারা দলবদ্ধ হয়ে যাবে তখন তারা কতটা ভয়াবহ হয়ে উঠবে। বন্ধুরা, এতক্ষণে আপনারা হয়তো একটু বুঝেই গেছেন যে বেজি কি ধরনের শয়তান প্রাণী। তবে আপনারা এটা ভাববেন না যে এরা শুধুমাত্র নিজেদের সাইজ কিংবা নিজেদের চেয়ে ছোট কিংবা মাঝারি প্রাণীর ওপরেই হামলা করে। অনেকবার তো এরা সিংহদের সাথেও লড়াই করতে চলে যায়। আপনারাই দেখুন যে এখানে একটা সিংহ যখন একটা বেজিকে নিজের শিকার বানানোর জন্য তার পেছনে দৌড়াচ্ছে, তখন বেজি তাকে এমনভাবে ভয় দেখাচ্ছে যেন এই সিংহ না, বরং এই বেজি সিংহকে খেয়ে ফেলবে। এখন এসব দেখে তো এটা বোঝাই যাচ্ছে, যদিও এদের আকার অনেক ছোট, তবে এদের ভেতরে সাহসের কোনো কমতি নেই। এ কারণেই তো লড়াইয়ে যদি তাদের জীবনও চলে যায়, তবুও এরা লড়াই করতে পেছপা হয় না। আর এই জিনিসটাই এদেরকে পৃথিবীর সবচেয়ে ভয়ানক প্রাণীর মধ্যে একটি বানিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।